টিলা কেটে সরকারি জমিতে বহুতল মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে। দ্রুত এগিয়ে চলছে ভবনের নির্মাণ কাজ, তবে প্রশাসন বলছে ভবনের নির্মাণ কাজ বন্ধে চেয়ারম্যানকে সাবধান করা হয়েছে। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। রাস্তার পাশে জড়ো করে রাখা হয়েছে ইট, বালু, রড ও সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী। দ্রুত এগিয়ে চলছে বহুতল মার্কেটের নির্মাণ কাজ। দোয়ারাবাজার উপজেলা সদরে টেবলাই বাজারে ব্রিটিশ সড়কের পূর্ব পাশে ভূমি অফিসের এই জায়গায় ভবন গড়ে তুলছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত কয়েক বছর তিনি প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি দখল, আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম সহ নানা অপরাধে জড়িত ছিলেন। বিল্ডিং এর মালিক তিনজন আছে, সম্ভবত চেয়ারম্যানের মেয়ের জামাই মনো, আর আরেকজন আছে আমরা লেখা। সরকারি কাজ খতিয়ানের টিলা কেটে কিভাবে একজন জনপ্রতিনিধি বহুতল মার্কেট গড়ে তুলছেন, এটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারি জমিতে ভবন তৈরির কথা স্বীকারও করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ। সকলে মিলে এখানে তো বড় স্থাপ করা ছিল, আগে করা ছিল, তো ওই আমরা একটু বাইঙ্গা আবার নতুন করে করার লাগি সকলে মিলে এই কাজটা করতেছে। উপজেলা প্রশাসন জানায়, ইতোমধ্যে ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। শুনেছি এবং আমার এসিলেন তাকে গিয়ে আজকে বাধাও দিয়েছে, সেটা এসিলেন আমাকে জানিয়েছে, তাকে বলা হয়েছে যে কাজটা যাতে সে যে কাজ করতেছে এটা বন্ধ রাখার জন্য। তারপরেও যদি সে না শুনে আমরা পরে আইনগত ব্যবস্থা নেব তাকে। সৈয়দ মাহমুদ, RTV।